প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 114 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, প্রথমে 1 নম্বরে লেখা আছে নিচের সংখ্যাগুলো কতগুলো 0.01 নিয়ে গঠিত। এখন নিচে দেখো 1 2 3 4 5 এখানে 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্ক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কতটি 0.1 নিয়ে গঠিত। 1 নম্বরে 0.23 এই সংখ্যাটি কতটি 0.01 নিয়ে গঠিত। আবার 4.23 এই সংখ্যাটি কতটি 0.01 নিয়ে গঠিত। এইটা কিভাবে করব, চলো আমরা খাতায় করে দেখাচ্ছি। 1 নম্বর অঙ্কে ছিল 0.23 এবং 0.23 সংখ্যাটি হচ্ছে কতটি 0.01 নিয়ে গঠিত। তার মানে এখানে একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটা হবে উত্তর। এটা বের করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে, দেখো এখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। দশমিকের পরে 2টা সংখ্যা আছে, তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেখানেও দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, এখানেও কিন্তু 2টা সংখ্যায় আছে। যদি দশমিকের পরে সমান সংখ্যক সংখ্যা থাকে তাহলে সেই অঙ্কটা করা খুব সহজ হবে। কিভাবে? দেখো, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দশমিক বাদে হিসাব করবা। মনে করো দশমিক নাই, তাহলে কত হবে? দশমিক যদি না হয় তাহলে 0 2 3। এখন দেখো তো সামনে শূন্য তো দাম নেই, তাহলে কত হচ্ছে? 2 10 3 কত? 23 হয়। তাই এখানে লিখবো 23টি 0.01 নিয়ে গঠিত। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে 4.23 সংখ্যাটি কতটি 0.01 নিয়ে গঠিত। দেখো এই সংখ্যাটা কিন্তু উপরে দেওয়া আছে, আর এই 2 নম্বরে কিন্তু এই সংখ্যাটা ছিল। মানে এখানে কত হবে? এটা বের করার জন্য আমাদের সহজ উপায় হচ্ছে, দেখো দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা আছে? 2টা। আবার এখানেও দশমিকের পরে কয়টা আছে? 2টা। এই ক্ষেত্রে কি করবা, যে প্রথম যে সংখ্যাটা আছে দশমিক বাদ হিসাব করো। দশমিক নাই, মনে করো দশমিক নাই, তাহলে কত হতে পারে? তাহলে হবে 423টি। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে আছে 8.07 সংখ্যাটি কতটি 0.01 নিয়ে গঠিত। এখানেও দেখো দশমিকের পরে আছে 2টা, এখানেও দশমিকের পরে আছে 2টা। তাহলে এই ক্ষেত্রে এইটা যদি আমরা দশমিক বাদে লিখি, মনে করো দশমিক নাই, তাহলে 807 হয়। তাই উত্তর হবে 807। তার মানে 8.07 সংখ্যাটি 807টি 0.01 নিয়ে গঠিত। এবার 4 নাম্বার দেখো, 4 নাম্বারে আছে 11.46 সংখ্যাটি কতটি 0.01 নিয়ে গঠিত। মানে কি আমরা ফাঁকা রেখেছি, ফাঁকাকে আমরা কতটি বলছি। এখন এখানে উত্তর হবে, কারণ 4 নম্বরে এই অঙ্কটা আছে আর একদম উপরে দেখো এইটা আছে, সেই জন্য এই 2টা মিলে আমরা একটা অঙ্ক তৈরি করেছি। এখন এখানে কত হবে? দেখো এখানে দশমিকের পরে 2টা, এখানেও দশমিকের পরে 2টা, তাহলে তো কোনো সমস্যা নেই। তখন কি করবা, এখানে দশমিক বাদে লিখবা। মনে করো দশমিক নাই, তাহলে হচ্ছে কত? 1146। 1146। এবার 5 নাম্বার দেখো, 5 নাম্বারে আছে 11.4 সংখ্যাটি কতটি 0.01 নিয়ে গঠিত। মানে কতটি হবে? এবার দেখো এখানে দশমিকের পরে আছে 2টা, এখানে দশমিকের পরে আছে 1টা। তাহলে এই ক্ষেত্রে কিভাবে করবা? দেখো, তখন আমরা কি করব, যেহেতু এখানে দশমিকের পরে 2টা আছে, এখানে আমরা দশমিকের পরে 2টার হিসাব করে নেব। এখন আছে তো একটা, তাহলে আরেকটা বানাতে হলে এখানে মনে মনে শূন্য ধরবা। ঠিক আছে, কত ধরতে হবে? শূন্য ধরতে হবে মনে মনে, এখানে লেখা যাবে না। এখন যদি মনে মনে শূন্য ধরা হয় তাহলে দশমিক যদি বাদে লেখা হয়, এখন মনে করো দশমিক নাই, তাহলে কত হতে পারে? 1140, তার মানে 1140টি। এবার 2 নম্বর দেখো, নিচের সংখ্যাগুলো কতগুলো 0.01 নিয়ে গঠিত। দেখো 1 নম্বর অঙ্কটা আছে 0.015, এই 0.015 কতটি 0.001 নিয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা খাতায় করে দেখাচ্ছি। দেখো আগের অঙ্কের মতোই কিন্তু অঙ্কগুলো, তাই আমরা এখানে তুলে নিয়েছি। 1 নম্বরে যে 0.015 সংখ্যাটি, এখানে আমরা একটা সংখ্যা বসাবো 0.01 নিয়ে গঠিত, মানে সেই সংখ্যাটি কত। খেয়াল করো এখানে দশমিকের পরে 3টা, এখানেও দশমিকের পরে 3টা, তাহলে তার কোনো সমস্যা নাই। এখন হিসাব করব দশমিক বাদে, দশমিক যদি না থাকে তাহলে এখানে সংখ্যাটা কত হতো। দেখো এখানে সংখ্যা ছিল 0015, সামনে শূন্য তো কোনো দামই নাই, তাহলে হচ্ছে 15টি। এবার 2 নম্বর দেখো,
0.478 সংখ্যাটি কতটি 0.001 নিয়ে গঠিত? কতটি হবে? দেখো এখানে দশমিকের পরে 3টা, এখানে দশমিকের পরে 3টা, তার মানে দশমিক বাদে হিসাব করো, দেখো হবে হচ্ছে 478। তার মানে 478টি 0.01 নিয়ে গঠিত। 3 নাম্বার দেখো 2.075 সংখ্যাটি কতটি 0.001 নিয়ে গঠিত? তার মানে এখানে কত হবে? দেখো এখানে হিসাব করো, দশমিকের পরে 3টা, এখানে দশমিকের পরে 3টা। যখনই দশমিকের পরে সমান সংখ্যক সংখ্যা থাকবে তখনই এই সংখ্যাটাকে দশমিক বাদে লিখে দেবো। দশমিক নাই, তার মানে 2 আছে, 0 আছে, 7 আছে, 5 আছে, 2075টি। এবং 4 নাম্বার দেখো, 4 নাম্বারে আছে 4.23 সংখ্যাটি কতটি 0.001 নিয়ে গঠিত? ঠিক একইভাবে আমরা হিসাব করব, দশমিকের পরে 3টা, এখানে দশমিকের পরে 2টা, তার মানে অবশ্যই কিন্তু 3টা বানাতে হবে। 3টা বানালে এখানে মনে মনে আমরা শূন্য ধরবো, মনে মনে লিখবো না। শূন্য ধরে যদি করি তাহলে দশমিক বাদে লিখে ফেলো, কত হয়? 4 2 3 0। তাহলে 4.23 সংখ্যাটি 4230টি 0.001 নিয়ে গঠিত। আশা করি বুঝতে পেরেছো। এবার 1 নম্বর দেখো, প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বরে আছে 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি লিখো। তো 155 কি 155, তার মানে 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক করতে হলে কি করতে হবে? দেখো এখানে কিন্তু গুণ করে মেলাতে হবে। আচ্ছা, গুণ বাদেও তুমি করতে পারো, খুব সহজ। কিভাবে? দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা, তাই না? তার মানে 2টা সংখ্যার আগে দশমিক, তাই এখানেও আমরা 2টা সংখ্যার আগে দশমিক দেবো। তার মানে কত আছে? 2টা সংখ্যার আগে দিলে 1.55 হচ্ছে, 1.55। তাহলে ক নাম্বারটা আমরা উত্তর লিখতে পারি যে 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 1.55। কারণ আমরা ওখানে দেখে আসলাম যে এখানে 2টার আগে দশমিক, তাই যদি 155 হয় তাহলে এখানেও 2টার আগে দশমিক দিলে 1.55 হয়। তাহলে খ নম্বরে কত হচ্ছে? 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যা। মানে 155 কেমন হয়? 155 এমন হয়। এখন দেখো এখানে কয়টার আগে দশমিক আছে? 3টার আগে, 1 2 3, 3টার আগে দশমিক, তাই এখানেও 3টার আগে দশমিক দিতে হবে। যখনই 3টার আগে দশমিক দিবা তাহলে এখানে দশমিক হবে, তার আগে একটা শূন্য দিতে হবে। তার মানে এইটাই হচ্ছে উত্তর। উত্তর হবে 0.155। গতে বসে কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত হয়? এখন খেয়াল করো, যখন 2টার ভিতরে দশমিক থাকবে তখন এখানে কিন্তু সিম্পল সংখ্যা হবে। কতটি? সবসময় এখানে কোনো দশমিক সংখ্যা হবে না, এখানে একটা সিম্পল সংখ্যা হবে। এই জন্য খেয়াল করবো যে এখানে দেখো দশমিকের পরে 2টা, এখানে দশমিকের পরে 2টা সমান আছে। তার মানে আমরা কি এটার হিসাব করব না, আমরা হিসাব করব এটার, কারণ 0.01 এটার কোনো হিসাব আমরা করব না। এখন এটার দশমিক বাদে লিখি, তাহলে হবে 682টি 0.01 নিয়ে 6.82 গঠিত হয়। ঘ নাম্বার ঠিক একইভাবে, ঘ নাম্বারে দেখো কতটি 0.001 নিয়ে 6.82 গঠিত হয়। এবার দেখো প্রথমে আমরা এটা হিসাব করব, এখানে কয়টার আগে দশমিক আছে? 1 2 3, 3টার আগে। তাহলে এখানে কি 3টার আগে আছে? এখানে কিন্তু 3টার আগে দশমিক নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো এখানে দশমিকের পরে 3টা সংখ্যা আর এখানে দশমিকের পরে 2টা সংখ্যা, তাহলে আমরা চাই দশমিকের পরে সমান সংখ্যক সংখ্যা রাখতে। তার মানে এখানে যেহেতু 3টা আছে, এখানেও 3টা করব। 3টা করলে মনে মনে এখানে শূন্য হবে একটা, হ্যাঁ। তাহলে দশমিক বাদে যদি লিখি কত হতে পারে? দেখো দশমিক বাদে লিখলে দশমিকটা বাদ দাও, তাহলে 6 8 2 0, মানে 6820টি 0.001 নিয়ে 6.82 গঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।